একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন এক বৃদ্ধ মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা, মুখে চিন্তার চাপ। তিনি ব্যস্তভাবে এদিক ওদিক তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, তিনি সর্বশক্তিমান, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করলো। কেউ বলতে লাগলো তিনি একজন জাদুকর, নাউজুবিল্লাহ। কেউ বলতে লাগলো তিনি একজন কবি, যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসীম ধৈর্য ধরলেন, সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না। তার দৃঢ় বিশ্বাস ও অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত। কত মহান ছিলেন তিনি, যে বিদ্যা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘশ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে বলতে লাগলেন, না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায়, যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয়। তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের মানুষটির কথা, যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন। সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। না, আমি আর এই শহরে থাকবো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। ঠিক তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে যাচ্ছিলেন। বিদ্যাকে দেখে একটু থামলেন। তিনি বুঝতে পারলেন বিদ্যা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তিনি খুবই দুর্বল। মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছে। নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন, বুড়িমা, আপনি কোথায় যাচ্ছেন? বিদ্যা একটু চমকে উঠলেন আর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা আমার জন্য নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমার এই দশা হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝুঁকিয়ে শুনলেন। তার চোখে কোনো বিষয় নেই, মুখে কোনো বিরক্তি নেই। তিনি বললেন, বুড়িমা, তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে। বিদ্যা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। এ কেমন তরুণ! আজকালের যুগে কেউ কি কারোর জন্য এত চিন্তা করে? তারপর অনেক চিন্তা ভাবনার পর তিনি বলেন, বেটা, যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও, তাহলে আমার অনেক বড় উপকার হয়। নবীজি একটু এগিয়ে গেলেন, মালপত্রগুলো তুলতে গেলেন। বোঝা বেশ ভারী। তিনি বুঝতে পারলেন বিদ্যার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব। তাই নবীজি বললেন, বুড়িমা, আপনার বোঝা তো অনেক ভারী, আর আপনি তো অনেক বয়সও হয়ে গিয়েছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি। বিদ্যা এবার অবাক হলেন। এই যুবক এত বিনয়ী, এত দয়ালু। তিনি এক মুহূর্ত চুপ করে রইলেন। এরপর গভীর কৃতজ্ঞতায় বললেন, বেটা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদ্যার বোঝা নিয়ে কাঁধে তুলে নিলেন এবং ধীরে ধীরে পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন। বিদ্যা হাঁপাচ্ছিলেন, কিন্তু কথা থামাচ্ছিলেন না। পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলি, শোনো। তুমি যদি বুদ্ধিমান হও, তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে একজন ভয়ঙ্কর জাদুকর এসেছে। তার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করে, আমাদের পূর্বপুরুষের উপাস্যদেরকে নিয়ে মিথ্যা কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে। নবীজি নীরবে হাঁটছিলেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। বিদ্যা একটু থেমে নিঃশ্বাস নিলেন, তারপর আবার বললেন, সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো? তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনে মানুষ তার হয়ে যায়। তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায়, তারপর তাকে অনুসরণ করতে শুরু করে। কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে। বিদ্যা অসহায়ভাবে মাথা নাড়াচ্ছিলেন, যেন কত বড় একটা বিপদের কথা বলছেন। নবীজি নির্বাকভাবে তার কথা শুনতে লাগলেন, যেন তিনি কিছুই শুনছেন না। বিদ্যা এবার একটু গম্ভীর সুরে বললেন, বেটা, আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি। আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাক। আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে, আমিও সেভাবে কাটাতে চাই। আমি চাই না এই মুহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যাই। আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি, তার থেকে দূরে থাকো। এইভাবে পুরো রাস্তা জুড়ে বিদ্যা এক নাগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন। তিনি নানা কটু কথা বললেন, অপমান করলেন, বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছেও না যান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বললেন না। তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন, কাঁধে বিদ্যার বোঝা বহন করেছিলেন, যেন কিছুই ঘটেনি। অনেকক্ষণ পর বিদ্যা তার গন্তব্যে পৌঁছে গেল। নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন, যেন বিদ্যা কোনো কষ্ট পান না। তারপর ফিরে যাওয়ার সময় বিদ্যা বিস্ময় হয়ে বললেন, বেটা, তুমি কে?
তুমি তো তোমার নামও বললে না, এতটা পথ আমার বোঝা বহন করলে একবারও বিরক্ত হলে না, এবং বিরক্ত হয়ে কিছু বললেও না। আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, হে বুড়িমা, নাম জেনে কি হবে, আপনার কাজ তো হয়ে গেছে, এটাই যথেষ্ট। বিদ্যা ছিলেন নাছুর বান্দা, তিনি মাথা নাড়লেন, না না, আমি তোমার নাম জানতেই চাই। এত ভালো একজন মানুষ, এত দয়ালু, তোমার নাম তো জানতেই হবে। নবীজি এবার একটু থামলেন, তারপর নরম সুরে বললেন, হে বুড়িমা, যাকে তুমি সারা রাস্তায় গালমন্দ করেছিলে, অপমান করেছিলে, যার সম্পর্কে তুমি বলেছিলে সে একজন জাদুকর, যার নাম মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ। বিদ্যা বিস্ময় স্তব্ধ হয়ে গেল, যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। গলা শুকিয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন, আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে। বিদ্যা কাঁপা কণ্ঠে বললেন, তুমি কি ওই মুহাম্মদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ঝুলিয়ে বললেন, হ্যাঁ বুড়িমা, আমি মুহাম্মদ। বিদ্যায় এক ধাক্কায় যেন চুপকে গেল। তার মনে পড়ে গেল পুরো পথের কথা, কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বললেন, কিভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন, অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করেছেন। বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন, এমনকি তার গন্তব্য পৌঁছে দিলেন। বিদ্যার চোখ দিয়ে গরম অশ্রু ঝরতে লাগলো। এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, যাকে তিনি ভয় পেতেন, সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন। একটিবারের জন্যও নিজের পরিচয় দেননি। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কাঁপতে কাঁপতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে নত হয়ে বসলেন। হাত দুটি নবীজির পায়ের উপরে রেখে কেঁদে ফেললেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি সারা পথ তোমার সম্পর্কে কটু কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি আমার জন্য কিছুই বলোনি, উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছ। আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয়? তখন নবীজি নম্র কণ্ঠে বললেন, হে বুড়িমা, আপনি কিছু জানতেন না, তাই তো বলছিলেন। আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায়, তাহলে সে একদিন সত্য উপলব্ধি করবেই। বিদ্যার কান্না থামছিল না। তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন, আমি ভুল করেছিলাম, আমি এতদিন মিথ্যা শুনেছি, আমাকে এতদিন ভুল শেখানো হয়েছে। মুহাম্মদ, আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ও ন্যায়পরায়ণ, তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। তিনি উঁচু কণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের সামনে অনেকগুলো রূহকে রেখে দিল। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এরা কারা? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, এরা তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা আসবে। তখন আদম আলাইহিস সালাম রূহগুলোর দিকে লক্ষ্য করে দেখলেন, একটা রূহ খুবই সুন্দর, সুদর্শন, উজ্জ্বল হয়ে বেশে আছে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, ওই যে একটা রূহ দেখা যাচ্ছে, এটা কার, আর ওটার নাম কি? তখন আল্লাহ তাআলা বললেন, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমান নবী হয়ে আসবে। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের হায়াত আপনি কত বছর নির্ধারণ করেছেন? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, মাত্র 40 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি বাঁচব কত বছর? তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি বাঁচবে 1000 বছর। তখন আদম আলাইহিস সালাম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে মাত্র 40 বছর বাঁচবে? হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার ছেলের হায়াত আপনি বৃদ্ধি করে দেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, বাড়ানো যাবে না, তার হায়াত খাতায় লেখা হয়ে গেছে, কলম তুলে নেওয়া হয়েছে, আর কালি শুকিয়ে গিয়েছে, আর কিছুই করা যাবে না। তখন আদম আলাইহিস সালাম বললেন, হে মাবুদ, আমাকে কেন 1000 বছর হায়াত দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটাকে মাত্র 40 বছর হায়াত কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নেই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেকে দিয়ে দিলাম। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের কিছুদিন আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটি রহস্যময় সিন্দুক হাতে নিয়ে তার দরবারে উপস্থিত হলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর মনোনীত খলিফা, আপনি রাজসভায় ঘোষণা দিন, এই সিন্দুকের ভিতরে কি রয়েছে তা যে ব্যক্তি সঠিকভাবে বলতে পারবে তাকে খেলাফতের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হবে। তারপর হযরত দাউদ আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশ অনুযায়ী নিজের 15 জন পুত্র ও বনি ইসরায়েলের সকল মানুষদেরকে একত্রিত করে একটি সমাবেশ ডেকেছিলেন। সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন,
কিন্তু এতজনের মধ্যেও কেউ সঠিক উত্তর দিতে সক্ষম হলো না। সর্বশেষে তার ছোট ছেলে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে পিতা, আপনি যদি আদেশ করেন আমি এই রহস্য বলতে পারি। তখন হযরত দাউদ আলাইহিসসালাম ছেলের এই মন্তব্যে খুশি হলেন এবং তাকে উপস্থিত জনতার সম্মুখে সিন্ধুকের ভিতরে খবর বলার জন্য আদেশ দিলেন। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মুখে উচ্চারণ করলেন, তারপর বললেন, ভাইসব, সিন্ধুকের মধ্যে আছে হাতের একটি আংটি, একটি চাবুক ও একটি চিঠি। এই কথা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম সকলের সামনে সিন্ধুকটি খোলার আদেশ দিলেন। দেখলেন সত্যি ওর মধ্যে 3টি জিনিস রয়েছে। তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কেউ কি বলতে পারবে এই চিঠির মধ্যে কি লেখা রয়েছে? এ কথাতেও কেউ উত্তর দিতে পারল না। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন, আব্বাজান, আপনি যদি আদেশ প্রদান করেন তাহলে আমি বলতে পারবো। তখন দাউদ আলাইহিসসালাম বললেন, বলো, চিঠির বিষয়বস্তু কি? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, চিঠির মধ্যে 5টি বিষয় উল্লেখ করা হয়েছে: ঈমান, প্রেম, বুদ্ধি, শালীনতা ও শক্তি। হযরত দাউদ আলাইহিসসালাম তখন জিজ্ঞাসা করলেন, মানুষের শরীরে এই 5টির গুণের অবস্থানের বর্ণনা করো। হযরত সুলাইমান আলাইহিসসালাম তখন বললেন, ঈমান ও প্রেমের অবস্থা হচ্ছে মানুষের অন্তরে, বুদ্ধির অবস্থান হলো মস্তিষ্কে, শালীনতা ও লজ্জাবোধের অবস্থান হলো চোখ ও মুখে, শক্তির অবস্থান হলো হাড্ডিতে। অতঃপর হযরত দাউদ আলাইহিসসালাম সিন্ধুকে রক্ষিত বস্তুসমূহের রহস্য উদ্ঘাটনের জন্য সুলাইমান আলাইহিসসালামকে ধন্যবাদ দিলেন এবং তাকে তার উত্তরাধিকারী বলে ঘোষণা দিলেন এবং সুলাইমান আলাইহিসসালামকে নিজ আসনে বসিয়ে এক বিদায় বক্তৃতায় সকলের নিকট থেকে ন্যায়, অন্যায় ও ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিলেন। তারপর তাদেরকে শেষ হেদায়েতের জন্য তওবা করলেন। তখন দাউদ আলাইহিসসালাম আংটিটি সুলাইমান আলাইহিসসালামকে পরিয়ে দিলেন। এটি হলো বেহেশতের আংটি। এটি যার হাতে থাকবে সে যা চাইবে তা অর্জন করতে পারবে এবং যে পাথরটি আছে তাতে দৃষ্টি করলে সারা পৃথিবীর মধ্যে যেখানে ইচ্ছা সেখানে অবস্থান করতে পারবেন। এছাড়া আংটির গুণে সারা পৃথিবীর সকল প্রাণী তার বশে থাকবে, এমনকি বাতাস, আগুন পর্যন্ত তার আনুগত্য করবে। কিন্তু কেউ যদি এই আংটিটি অবৈধভাবে নিয়ে নেয় তবে সে ও তার পরিবারবর্গ অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। দ্বিতীয় জিনিসটি হলো চাবুক। এটি দিয়ে যে কোনো অন্যায় দমনে প্রেরণ করলে অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন তাদেরকে ধরাশায়ী করে বেশি সময় লাগবে না। যদি ক্ষুদ্র যুদ্ধক্ষেত্রে প্রেরণ করা হয় তবে এ চাকুর বরকতে এখানে আর লক্ষ চাবুক জামাত হয়ে কাজ করবে। প্রয়োজন বুঝে একটি মারাত্মক রূপ নিয়ে বিলম্ব করবে না। নেই বিচারের ক্ষেত্রে চাবুকে নিজে কাজ করে যাবে। আরও অনেক গুণ চাবুকের মধ্যে নিহিত আছে যা প্রয়োজনের সময় প্রকাশ পাবে। হযরত দাউদ আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালামকে আংটি পরিয়ে দেওয়ার পরে চাবুকটি তার হাতে দিলেন। সবশেষে দাউদ আলাইহিসসালাম বলেন, চিঠির মধ্যে যে 5টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে তাদের উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত ও রাজত্ব পরিচালনার ক্ষেত্রে উক্ত 5টি গুণাগুণ দ্বারা বিচার করে এবং তার আশ্রয় নিয়ে সর্বক্ষেত্রে অগ্রসর হতে হবে। উক্ত গুণাগুণের আশ্রয় ছাড়া পবিত্র আশ্রয় নিলে খলিফা নিজের ধ্বংস নিজেই ডেকে আনবে। এই ইঙ্গিত প্রদানের জন্য উক্ত বিষয়সমূহ লিপিবদ্ধ করা হয়েছে। একথা বলে তিনি মুনাজাত করলেন। হযরত দাউদ আলাইহিসসালামের বয়স যখন 120 বছর তখন একদা হযরত আজরাইল আলাইহিসসালাম এসে তার সাথে সাক্ষাৎ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম প্রথমে তাকে সালাম দিলেন, অতঃপর নিজ পরিচয় প্রদান করেন। হযরত দাউদ আলাইহিসসালাম তখন তার আগমনের কারণ জিজ্ঞাসা করেন। হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার জান কবজ করতে এসেছি। হযরত দাউদ আলাইহিসসালাম তখন বললেন, ঠিক আছে ভাই আজরাইল, আপনি একটু সময় অপেক্ষা করেন, আমি অজু করে 2 রাকাত নামাজ আদায় করে আসি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, নির্দিষ্ট সময় পূর্বে যদি নামাজ আদায় করতে পারেন তবে চেষ্টা করুন। হযরত দাউদ আলাইহিসসালাম তখন তাড়াতাড়ি অজু সমাধা করে নামাজে দাঁড়াতে থাকেন। এমন সময় আজরাইল আলাইহিসসালাম তার জান কবজ করে নিলেন। পবিত্র কুরআনে উল্লেখ আছে, মৃত্যুর ক্ষেত্রে পূর্বকাল সময় দেওয়ার সময় নেই, এমনকি নবীদের ক্ষেত্রেও নয়, কেননা তা কাটায় কাটায় নির্ধারিত সময় সম্পূর্ণ হবে। হযরত দাউদ আলাইহিসসালামের জানা যায় আল্লাহ পাক ফেরেশতাগণ দ্বারা একটি বেহেশতি শিকল হযরত দাউদ আলাইহিসসালামের মসজিদের সম্মুখে ঝুলিয়ে রেখেছিলেন। এই শিকলের রং সূর্যের মতো উজ্জ্বল ছিল আর ওঠার ভিতরে কতগুলো অলৌকিক গুল ছিল। কারণবশত এই দুনিয়াতে বালা মুসিবত নাজিল হওয়ার পূর্বক্ষণে ওই শিকলের একটি অদ্ভুত আওয়াজ হতো। তা শুনে হযরত দাউদ আলাইহিসসালাম বুঝতে পারতেন যে এটা কোনো বালা মুসিবতের পূর্ব লক্ষণ। তাছাড়া কোনো কঠিন রোগাক্রান্ত ব্যক্তি আল্লাহর নাম নিয়ে ওই শিকল স্পর্শ করা মাত্র তার রোগ আরোগ্য হয়ে যেত। কথিত আছে যে হযরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পরেও বহুদিন উক্ত শিকলটি ওই অবস্থায় ছিল। বনি ইসরায়েলগণ কোনো জটিল বিচার মীমাংসা করতে অক্ষম হলে ওই শিকলের মাধ্যমে মীমাংসা করত। এটা নিয়ম ছিল এমন যে প্রথমে বাদীকে বলা হতো উক্ত শিকলটি স্পর্শ করতে। বাদী সত্যবাদী হলে তা স্পর্শ করতে পারত, আর বাদী সত্যবাদী না হলে তা স্পর্শ করতে পারত না। এরপর বিবাদীকে তা স্পর্শ করতে বলা হতো। যদি বিবাদী নির্দোষ প্রমাণ করার ব্যাপারে সত্যবাদী হতো
তবে সে ওই শিকলটি স্পর্শ করতে সক্ষম হতো, আর বিবাদী মিথ্যাবাদী হলে সে ওই শিকলটি স্পর্শ করতে সক্ষম হতো না। এভাবে উক্ত কুদরতি শিকলের মাধ্যমে অত্যন্ত ন্যায় বিচার পাওয়া যেত। দীর্ঘদিন পরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে উক্ত শিকল আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিলেন। ঘটনাটি হলো, একটি লোক একসময় তার মূল্যবান মণিমুক্তা হীরা জহরত পবিত্র অন্য একটি লোকের নিকট আমানত রাখল। কিছুদিন পর যখন আমানতকারী ওই লোকটির নিকট তার গচ্ছিত মূল্যবান জিনিসগুলো ফেরত চাইল, তখন লোকটি কসম খেয়ে বলল, ইতিপূর্বে মালগুলো সে ফেরত দিয়েছে, অথচ পুনরায় সেগুলো তার নিকট ফেরত চাচ্ছে কোন উদ্দেশ্যে। তখন আমানতকারী বলল, আপনি এরূপ মিথ্যা কথা বলছেন কেন? আমি তো আপনার নিকট হতে কখনো কোনো জিনিসগুলো ফেরত নেইনি। ফলে দুজনের মধ্যে বিষয়টি নিয়ে খুবই খলফ শুরু হলো। যার মাল সে বলল, আচ্ছা, আপনি যদি মালগুলো ফেরত দিয়ে থাকেন তাহলে চলো আমরা আল্লাহর জ্বলন্ত শিকলটির কাছে গিয়ে মীমাংসা করি। তার কথা শুনে আমানত গ্রহীতা রাজি হলো না। সে বলল, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি, আর বলতেও চাই না, তাই প্রমাণ করতে কোনো বিষয় আশ্রয় নেওয়ার আমার প্রয়োজন নেই। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়া স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারনি, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে। আব্বাজান, দয়া করে আমাকে সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি চলে যাও। কিছুদিন পরে সময় হলে আমি তোমাকে ডেকে নেব এবং তখন আমি সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলে দিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শ্রবণ করে বাড়িতে ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একদিকে তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন যাবৎ তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু এর হাতে তখন এমন কোনো অর্থও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতেন। 3 দিন অতিবাহিত